হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 5-এর 19 নম্বর পেজ থেকে শুরু করব। এর আগে আমরা 18 নম্বর পেজ পর্যন্ত করেছি। তো দেখো 19 নম্বর পেজ কী দেওয়া আছে, যে একটি আয়তাকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রং করি। এই একটা আয়তাকার হচ্ছে কাগজ, একে আমাদের ভাঁজ করা হয়েছে, ঠিক আছে। প্রথমে এক পার্টি দেওয়া হলো, তারপর আবার দেওয়া আছে, দুই দিক থেকে করা হয়েছে। তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা সমান ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। তো এদের মধ্যে দেখো 1 2 এটা লাল রং করেছে, আর এখানে 1 2 3 4, আর এখানে একটা 5টা হচ্ছে সবুজ রং করেছে, 3টা হলুদ রং করেছে, 2টা 4টা সাদা রং করেছে, লাল 4টা রং করেছে, ঠিক আছে। আচ্ছা, আয়তাকার কাগজের প্রতিটি ভাঁজে সংখ্যা লিখে দিলাম 1 2 থেকে 16 পর্যন্ত। আমি 1 2 15 16 নং ঘরে লাল রং দিলাম, ঠিক আছে। 5 6 7 8 14 5 6 7 8 14 ঘরে সবুজ রং দিলাম। তারপরে 9 10 ও 13 9 10 ও 13 ঘরে হলুদ রং দিলাম। আচ্ছা, লাল রং দিলাম এত অংশে। দেখো লাল রং কত অংশে দেওয়া হয়েছে, টোটাল ঘর হচ্ছে কটা, 16টা। তাহলে নিচে হবে 16, আর উপরে লাল দেওয়া হচ্ছে 4টা, তাহলে 4। তাহলে লাল রং দেওয়া হলো 4/16 অংশে। সবুজ রং দিলাম কত, সবুজ রং গোটাটাই হচ্ছে 16, তাহলে নিচে 16 হবে আমাদের। আর সবুজ রং দিলাম হচ্ছে 1 2 3 4 5, তাহলে 5/16 অংশে। হলুদ রং দিলাম নিচে অবশ্যই 16 হবে, যেহেতু 16টা ভাগ, 3/16। এবং রং দিলাম না, মানে সাদা রং হচ্ছে নিচে 16 আর উপরে কত 1 1 2 3 4 4/16, ঠিক আছে না। মোট রং দিলাম, মোট রং দিয়েছি কী কী, মোট রং দেখো 4/16, তারপরে 5/16, তারপর 3/16, তাই না। সাদা রং মানে এটা রং দেওয়া হয়নি, যেহেতু আমাদের খাতাটার পাতাটা এমনিতেই সাদা, সেটা রং করা হয়নি। তাহলে নিচে হচ্ছে আমাদের 16 16 16 16 এলো 16 হবে, আর উপরে সবগুলো যোগ করবে 4 5 3 4 5 3, তাহলে যোগ করলে কত হবে, 4 আর 5 9 9 আর 3 10 11 12 12/16, বুঝা গেল। তাহলে এত রং বেশি দিলাম, কি এত রং বেশি দিলাম। আচ্ছা, এত রং অংশ, এত রং অংশ। আচ্ছা, কোন রংটা বেশি দিয়েছি বলো তো, রং বেশি দিয়েছি 16টা, কারণ দেখো এর হচ্ছে 4/16, 4/16 5/16 3/16। সবুজ রংটা বেশি দিয়েছি, সবুজ রং বেশি দিয়েছি 5/16 অংশ, তাহলে সবুজ রং বেশি দিলাম, সবুজ রং বেশি দিলাম। এত রঙের অংশ, এত রঙের অংশ, তাহলে সবুজ রঙের অংশ কার থেকে বেশি, সবুজ রঙের অংশটা, এই দেখো সবুজ রঙের অংশটা অবশ্যই লাল রঙের থেকে বেশি, হলুদ রঙের থেকে বেশি। তা আমরা লাল রং লিখছি, বা হলুদ, যে কোনো একটা, কোনটা লিখবো, লালই লিখলাম, লাল রং থেকে বেশি। তাহলে সবুজের অংশ কোনটা ছিল, সবুজের ছিল আমাদের 5/16, তাহলে 5/16, আর হচ্ছে এখানে কত, লাল হচ্ছে আমাদের 4/16, 4/16, ঠিক আছে না। তাহলে 19 নম্বর পাতা বোঝা গেল। চলে যাচ্ছে আমরা 20 নম্বর পাতা। 20 নম্বর পাতা আমাদের কী দেওয়া আছে, যে গোটা একটা জিনিসকে সমান ভাগে করে নিই। আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন, মা সমান 4 টুকরো করলেন, ঠিক আছে, সমান 4 টুকরো করেছে। আচ্ছা, আমাকে 2 টুকরো দিলেন, তাই আমি পেলাম 2/4, মানে 4 ভাগে ভাগ করেছে না, 4 ভাগের 2 টুকরো, মানে একটা হচ্ছে 1/4 আর 1/4, মানে 2/4। বাবা 1 টুকরো নিলেন, বাবা পেলেন 1/4 অংশ, তাই আমি বাবার থেকে বেশি কথা পেলাম, বাবা আমি পেয়েছি 2/4 অংশ, আর বাবা পেয়েছে 1/4 অংশ, এটা বিয়োগ করে হচ্ছে 1/4 অংশ বেশি পেলাম। আচ্ছা, বাকি টুকরো মা নিলেন, মা কত নিচ্ছে, মা তাহলে 1/4 অংশ নিচ্ছে, তাহলে 1/4 অংশ ছিলই। আচ্ছা, মায়ের থেকে আমি এত অংশ বেশি পাই। দেখো আমি নিয়েছি হচ্ছে 2/4, মা নিয়েছে 1/4, বিয়োগ করছি 4 2 -1, মানে 1/4 অংশ বেশি পেলাম। আচ্ছা, আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই আচ্ছা আমারটা হচ্ছে 2/4 আর মায়েরটা হচ্ছে 1/4, বুঝা গেল। এইবার আমাদের বলেছে যে এগুলা কোনটা বড় কোনটা ছোট করে দেওয়া আছে। দেখো প্রথমটা, নিচে যদি আমাদের একই হয়, নিচে 12 তাহলে উপরে যেটা বড় হবে সেটাই হবে আমাদের বড়, ঠিক আছে। তো নিচে হচ্ছে 12, এখানেও নিচে 12। আচ্ছা, এটা একটা ভগ্নাংশ না, এটা ভগ্নাংশ, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তাহলে এখানে হরগুলো একই, লব হচ্ছে যেটা বড় সেটাই বড়, 8 বড় 5-এর থেকে, তাহলে এটা হবে এইভাবে 30 চিহ্নটা হবে, ঠিক আছে। এখানে দেখো দুটাই নিচে 15 একই আছে, এখানে 7 বড়, তাহলে এইভাবে 30 চিহ্নটা হবে, মানে 7/15টা 4/15 থেকে বেশি হবে।
নিচে 24 24, এটা 5/24 1/24, তাহলে এটা বড় হবে। 9/20 11/20, এটা বড় হবে কারণ নিচে একই আর উপরে যেটা বড় সেটাই বড়। আচ্ছা, এখানে দেখো নিচে 13 নিচে 13, এখানে 8 আছে, দেওয়া আছে বড় চিহ্ন গ্রেটার দেন, তাহলে এখানে আমরা 5 লিখতে পারি, 2 লিখতে পারি, মানে 8-এর থেকে কম যা খুশি লিখতে পারি, 5 লিখলাম। এখানে দেখো 53 নিচে আছে, উপরে এখানে 20, এটা এর থেকে বেশি নিতে হবে, তো আমরা 24 নিলাম, তাই হবে, বা যা খুশি 20 থেকে বেশি নিলেই হলো। নিচে 33, উপরেও 33, এখানে 5 উপরে, এখানে আমাদের এর থেকে কম, তার মানে নিতে হবে, মনে করো 2 নিলাম, ঠিক আছে। আর এখানে বর্গজোড় নাম্বারটা কি বলেছে, যে নিচে দেখো 11 আছে, এটা 9, এখানে 2, তাহলে এটা বড় হবে 9/11, ঠিক আছে। তারপর দেখো চলে আসছি আমরা 21 নম্বর পেজে। 21 নম্বর পেজ কী দেওয়া আছে, যে একজন কৃষক তার মোট জমির 15 ভাগের 2 ভাগ অংশ ধান এবং 15 ভাগের 7 ভাগ অংশ পাট লাগিয়েছে। ধান ও পাটের জন্য তিনি মোট কতটা জমিতে লাগিয়েছেন। তো আমরা এটা খাতায় করছি, এখানে ছোটো ছোটো করে লেখাগুলো বোঝা যাচ্ছে না। পেজ নাম্বার হচ্ছে 21, 1 নম্বর অঙ্ক, তাই না। তাহলে ধান লাগিয়েছেন কতটা, ধান লাগিয়েছেন 2/15 অংশ, তাই না। আর পাট লাগিয়েছেন কত, 7/15 অংশ। তাহলে মোট আমরা যোগ করব, তাহলে মোট হচ্ছে মোট 2/15 যোগ 7/15, 15 আর 15 লসগু করলে আমাদের 15ই হবে, তাহলে নিচে হচ্ছে 15, ঠিক আছে। 15 একে 15 1, 2 একে 2, 15 একে 15 1, আর 7 একে 7, তার মানে 7 আর 2 9/15 অংশ, তাহলে মোট হচ্ছে 9/15 অংশ, ঠিক আছে। এবার চলে আসছে আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বরের কী দেওয়া আছে, 2-এর ক খ গ ঘ ঙ আমরা এক একটা করে করছি। 2 নম্বর অঙ্ক বলেছে যে মান নির্ণয় করো, বা মান নির্ণয় করি। ক নম্বরটা কত দেওয়া আছে বলো তো, 8/14 প্লাস 2/14। তো দেখো 14 আর 14 লসগু 14ই হবে, 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 8 একে 8, 14 দিয়ে ভাগ করলে 14 1, 2 একে 2। তো দেখো এক কথায় সিম্পলি যদি নিচে দুটাই একই থাকে তাহলে আমাদের সিম্পলি আমাদের কী হবে, উপরেগুলো যোগ হবে, 8 যোগ 2, তার মানে 10/14, ঠিক আছে। নিচেরগুলা মানে হরগুলা যদি একই থাকে তাহলে নিচেরটা একই থাকবে আর উপরেরটা আমাদের খালি যোগ হবে। এই হচ্ছে ক নাম্বার। খ নাম্বার দেওয়ার কথা আছে 5/7 যোগ 2/7। একবার যদি আমরা করতে যাই তাহলে 5 আর 2 7/7 হবে, তাই না। তাহলে নিচে লসগু 7 হলো, 7 একে 7 1, 5 একে 5, 7 একে 7 1, 2 একে 2, 7/7। তারপরে চলে আসছে আমরা গ নাম্বার। গ নাম্বার কত আছে 5/9 আর 2/9, এটা হবে এরকম, নিচে লসগু 9, 9 দিয়ে ভাগ করলে 1, 5 একে 5, 2, 7/9। ঘ নাম্বারটা, ঘ নাম্বার কত দেওয়া আছে 6/15, 7/15, লসগু 15, 15 কে 15 1, 6 কে 6, 7, 13/15। তাহলে ক খ গ ঘ হলো। এটা চলে যাচ্ছি 1 নম্বরে। 1 নম্বরটা কী দেওয়া আছে বলো তো, 1 নম্বর দেওয়া আছে 8/25 যোগ 2/25 যোগ 7/25। তাহলে সবগুলাই 25, লসগু তাহলে 25 হচ্ছে, 25 কে 25 1, 8 একে 8, 2, 7, 8 2 10, আর সাথে 17/25। 6 নম্বর 2/9, হ্যাঁ 1/9, 4/9, নিচে লসগু 9, 9 একে 9 1, 1 2 2, 1 4, 4 2 6 7, 7/9। তাহলে 1 চ, এবার 6 নম্বরটা। 6 নম্বর কত দেওয়া আছে 8/17 প্লাস 3/17, দুটাই 17, 8 আর 3, 11/17। এবার বর্গীয় নাম্বার 3/10, 4/10, 2/10, 10 এর লসগু 10, 10 একে 10 1, 3 একে 3, 4 একে 4, 2 একে 2, 3 আর 2 5, 5 4 9/10, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো হয়ে গেল। চলে যাচ্ছে আমরা যে লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি। এখানে আমাদের কি বলেছে, যে এখানে আসলে আমাদের অঙ্কগুলো আছে গুণিতক বার করা হয়েছে এবং সাধারণ গুণিতক বার করা হয়েছে।
তো আমরা চলে যাচ্ছি নেক্সট পাতায়, 22 নম্বর পাতায়। সেখানে অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। যে সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। 1 নম্বর 3 আর 5-এর সাধারণ গুণিতক আমাদের নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তা দেখো 3-এর গুণিতকগুলো কত আছে, 3, 6 কত হবে না, আমরা পড়তেছি 3 1 3 3। আচ্ছা আমরা খাতায় করি, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পেজ নাম্বার 22, গুণিতক বা সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক নির্ণয় করতে বলছে। 1 নম্বরটা কি বলেছে, যে 3 ও 5 এর সাধারণ গুণিতকগুলি আমাদের বার করতে হবে। তো দেখো আমরা লিখছি 3 এর গুণিতক। 3 এর গুণিতক কী হবে, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, মানে প্রতিটা 3 3 করে আমরা যোগ করতে থাকবো, ঠিক আছে। 12 আর 3 হচ্ছে 15, 15 আর 3 18, 21, 24, 3 9 27, 3 10 30, আবার 3 যোগ করলে 33, 36, 39, এরকম চলতে থাকবে। অসংখ্য গুণিতকের কখনো শেষ হবে না। এইবার ঠিক আছে, 5 এর গুণিতক বার করব। 5 এর গুণিতকগুলি, 3 এর গুণিতক এগুলো হলো, 5 এর গুণিতকগুলো কী আছে, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, এরকম চলতে থাকবে। এবার আমাদের সাধারণ গুণিতক, ঠিক আছে। সাধারণ মানে কি, যেগুলো 3 এর গুণিতক হবে, 5 এর গুণিতক হবে। তা আমরা দেখবো কোনটা কোনটা মিল আছে। দেখো 5 এখানে আছে, এখানে 5 আছে কি নেই, এখানে 10 আছে, এখানে 10 নেই, এখানে 15 আছে, এখানে 15 আছে। দেখো 15, এই 15, 20 আছে, এখানে 20 নেই, 25, 25 নেই, 30, এ দেখো 30 আছে, এখানে 30 আছে, 35 নাই, 40 নাই, 45 নাই, এরকম আরও হবে। তো আমরা এটুকুই বার করেছি, ঠিক আছে। তো এইবার দেখো 3 ও 5 এর সাধারণ গুণিতকগুলি কী কী আছে, 15, 30, ঠিক আছে। আরও বার করলে আরও বার হবে। তো এই হচ্ছে আমাদের 1 নম্বরটা। 2 নম্বরটা কী দেওয়া আছে বলো তো, 2 নম্বর দেওয়া আছে যে 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক হলো, 3 এবং 4 এর দুটো সাধারণ গুণিতক বার করতে বলেছে। করছি 2 নম্বরটা, কার কার, 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক, তাই না। তো আমরা 3 এর ভাগের ভাগে একটু আগে করলাম, 3 এর গুণিতকগুলি 3, 6, 9, 12, 3 4 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 33, 36, চলতে থাকবে। 4 এর করবো, 4 এর গুণিতকগুলি 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 44, 48, এরকম চলতে থাকবে। এইবার সাধারণ মানে যেগুলো এগুলো মিল খাবে। তাহলে 4 এখানে আছে, 4 এখানে নেই, 8 8 নেই, 12 আছে, 12, এটা 16 16 নেই, 20 20 নেই, 24 24 আছে, দেখো 28 নেই, 32 36 34 আছে। তাহলে দেখো 12 24 34। তাহলে 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলি কত, 12 24 36। আমাদের কটা বার করতে বলছে, দুটো। তাহলে আমাদের দুটো বার করলেই হবে, 12 আর 24 বার করলেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে আমরা কত, 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক কত আছে, যে 4 এবং 6 এর দুটি সাধারণ গুণিতক বার করতে বলছে, 4 এবং 6 এর। ঠিক আছে, এভাবে করবো। 4 এর গুণিতক একটু আগে করলাম, 4 এর গুণিতক 4 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24,
4 7 28, 4 32, 4 9 36, 40, 44, 48, 52, ঠিক আছে। এবার 6 এর গুণিতক গুলি 6 6 দুগুণে 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 66 চলতে থাকবে এরকম। এবার আমাদের সাধারণ দেখবো। 6 আছে এখানে, 6 নেই। 12 আছে, 12 আছে। 24 আছে, 24। 36 আছে, 36। 48 আছে, 48। ঠিক আছে, তাহলে 4,6 এর সাধারণ গুণিতক গুলি কত? 12, 24, 36, 48। দেখো এটাও একটা, কিন্তু দেখো এটাও একটা 12 গুণিতক হয়ে আছে। 12 কে 12 দিয়ে 12 সাথে 12 48। এটা এর আগেটা দেখো 12 কে 12 দিয়ে 12 36, 15 কে 15 15 দিয়ে 30। ঠিক আছে, তো 3 নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বর অঙ্ক কী দেওয়া আছে বলো তো? যে 10 ও 15 এর দুটি সাধারণ গুণিতক হলো। আচ্ছা, আমাদের দুটো করে বার করতে বলেছে, আমরা বেশি বার করে দিয়েছি, কোনো সমস্যা নেই। কার কার? 10 আর 15 এর দুটি সাধারণ গুণিতক। আচ্ছা, 10 এর গুণিতকগুলি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110 এরকম চলতে থাকবে। আর 15 এর গুণিতকগুলি 15, 15 দিনে 30, 15 দিনে 45, 15 4 60, 15 5 75, 15 6 90, ঠিক আছে, 105 চলতে থাকবে। এইবার 10 ও 15 এর সাধারণ গুণিতকগুলি। দেখো তো 30 আছে, এখানেও 30 আছে, তারপর 30 তাহলে 60 হবে, 60, 90, 90। আমাদের দুটো বার করতে বলেছে, তো 30, 60, 90 আমরা বেশি বার করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। 5 নাম্বার, 5 নাম্বারটা কত দেওয়া আছে? 8 ও 6 এর দুটি সাধারণ। 8 আর 6 এর বার করতে বলেছে, তাই না? তাহলে 8 এর গুণিতকগুলি 8 একে 8, 8 2 16, 8 3 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80, 88 এরকম চলতে থাকবে। আর 6 এর গুণিতকগুলি 6 একে 6, 6 দুগুণে 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 66, 72 এরকম চলতে থাকবে। তো দেখো 8 আছে, এখানে 8 নেই। 16 আছে, এখানে 16 নেই। 24, 24 আছে, 24 আছে, তাহলে 24 দুগুণে 48ও হবে, 48। তারপর 72 আছে। আমাদের দুটো বার করতে বলছে, তাই না? তাহলে 8,6 এর সাধারণ গুণিতকগুলি হচ্ছে 24, 48, 72। তাহলে আমাদের 22 নম্বর পাতার 1 থেকে 5 নম্বর সবগুলোই হলো। চলে যাচ্ছি আমরা 23 নম্বর পাতা। কী বলেছে এখানে? যে নানাভাবে সাজাই। হ্যাঁ, তো এখানে আমাদের কী চেয়েছে? গুণনীয়ক, কিন্তু এখানে গুণিতক না, গুণনীয়ক। আচ্ছা, আমরা 6 জন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলা করছি। আমার দাদা এসে বিভিন্ন সারিতে দাঁড়াতে বললেন। আমরা এভাবে দাঁড়ালাম, 2 জন 4 জন, ঠিক আছে, কিন্তু প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু নেই, তাই এইভাবে হবে না। তখন আমরা দাঁড়াই 3 জন 3 জন করে, 2 জন 2 জন করে, একবারে 6 জন করে, আবার 1 জন 1 জন করে। বাহ, খুব সুন্দর করে বুঝিয়েছে তোমাদের। তাহলে 6 এর এখানে এর আগে গুণিতক করলাম, এখন গুণনীয়ক বোঝাচ্ছে। 6 এর গুণনীয়ক হচ্ছে, দেখো গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস, গুণনীয়ক বা উৎপাদক। 6 কে 3 দুগুণে 6,
2 3 6, 3 2 6, 1 6 6, 6 6 1 6, এইভাবে আমরা 6 জন দাঁড়িয়ে থাকতে পারি। তাই 6 এর গুণনীয়কগুলি পেলাম 1 2 3 6। 6 এর গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট। গুণিতক সংখ্যা দেখো এর আগে আমরা করলাম যে অসংখ্য, গুণিতকের শেষ নেই কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট হবে। আচ্ছা, যদি আমরা 4 জন থাকতাম তবে কতভাবে প্রতি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে পারতাম একে দেখাই। 4 জনকে দেখো 4 এর গুণিতক, এক কথায় 6কে যে সমস্ত সংখ্যা দিয়ে সহজে ভাগ করা যায়, মানে ভাগ করলে মিলে যাবে। 6 1 কে 6, 6 1 কে 6, 6 আর 1 হলো 2 3 6, তাহলে 2 আর 3, এগুলো হচ্ছে তার গুণনীয়ক। 4কে দেখো, তাহলে 4 এর কী হবে, 4 1 কে 4, 1 আর 4, আর 2 2 4, 2 1 2 4। 4 এর গুণিত সংখ্যা এটাও নির্দিষ্ট, তাই না? ঠিক আছে, এবার 6 ও 4 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে সাধারণ গুণনীয়কগুলি। 6 এর গুণনীয়ক কী হলো, 1 2 3 6, আর 4 এর 1 2 4, এদের সাধারণ কী কী মিল হলো, 1 আর 2, 1 আর 2। তাহলে 6 ও 4 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2। 6 এবং 4 এর সাধারণ গুণনীয়ক সংখ্যা এটাও নির্দিষ্ট। বোঝা গেল? 6 এর গুণনীয়কগুলি, 4 এর গুণনীয়কগুলি, এগুলো আমাদের এখানে করা হয়েছে। তো চেষ্টা করছি আমরা 1 নম্বর অঙ্ক সমাধান করার। চলে যাচ্ছি নেক্সট পাতায়। দেখো এর আগে আমরা গুণিতক করলাম, এবার করব গুণনীয়ক। তাহলে দেখো 6 এর গুণনীয়কগুলি আমরা কী পাচ্ছি, 6কে আমরা যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করেছি, 1 6 6, হ্যাঁ, 2 3 6, 3 2 6, 6। 4 এরও করলাম, 4 এর গুণিতকগুলি 1 1 6 6, 1 4 4, 2 2 4, আর 4 1 4। ঠিক আছে, তো আমাদের 1 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে বলো তো, যে 8 এর গুণিতকগুলি কী কী, 8 এর গুণিতকগুলি কী করছি, গুণিতক না গুণনীয়ক। 8 এর গুণনীয়কগুলি, দেখো 8কে উৎপাদক বিশ্লেষণ যদি করি, 2 4 8, 2 2 4, 2 1 2। তাহলে দেখো 1 দিয়ে ভাগ যাবে, 1 8 8, 1 দিয়ে তো সবগুলো লেগে যাবে। 1 হচ্ছে 2 4 8, 2 হবে 4 হবে, আর 8 1 8, 1 4 1 2 4 8, এগুলো এই 4টা হচ্ছে 8 এর গুণনীয়ক। ঠিক আছে, গুণিতক না গুণনীয়ক। তাহলে এটা কি নির্দিষ্ট। তারপর দেখো 2 নম্বরটা কি বলেছে, যে 7 এর গুণনীয়কগুলি। 7 এর গুণনীয়কগুলি, দেখো 7কে 1 দিতে ভাগ যাবে, 1 7 7, 1 আর 7, আর অন্য কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, এটা একটা মৌলিক সংখ্যা। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 1 আর 7। ঠিক আছে, 3 নম্বর দেখো 9 এর গুণনীয়কগুলি। 9 এর গুণনীয়কগুলি, 1 হবে ওই সংখ্যাটা, আর 1 অবশ্যই হবে। ঠিক আছে, 1 আর 2 দিয়ে যাবে কি, 2 দিয়ে যাবে না, 3 3 কেন 3, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 1 3 9, এই 3টাই হচ্ছে 3 এর গুণনীয়ক। তারপর দেখো কি বলেছে, যে 4 নম্বর 8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি কী কী করছি। দেখো 4 নম্বর অঙ্ক, 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক, এটা বার করতে বলছি, তাই না? তো করছি, দেখো 8 এর বার করবো আগে। 8 এর গুণনীয়কগুলি 1 আর 1, 2 4 8, 2 আর 4 আর 8, এটা হলো 8 এর। 6 এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2 3 6, 2 3 আর 6, এদের সাধারণ কোনগুলো যেগুলো মিল খাচ্ছে, এই 1 তো মিল খাচ্ছে, আর 2 মিল খাচ্ছে, আর কিছু মিল খাচ্ছে না। তাহলে 8 6 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 2। ঠিক আছে, 4 নম্বর গেল। চলে হচ্ছে আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর কী বলেছে, যে 5 এবং 7 বলেছে, 5 আর 7, তাই না? তাহলে 5 বার করছি, 5 এর গুণনীয়কগুলি 1 আর 5, আর অন্য কিছু হবে না। 7 এর গুণনীয়কগুলি হবে 1 আর 7, এদের সাধারণ গুণনীয়ক কী হবে, 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে এই একটাই, আর অন্য কিছু না। ঠিক আছে,
চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে, যে 6 ও 9 এর সাধারণ মূল্য, 6 আর 9 এর, তাই না? তাহলে 6 এর বার করছি আমরা, 6 এর গুণনীয়কগুলি 1, 2, 3, 6, আর 9 এর গুণনীয়কগুলি 1, 3 আর 9, আর অনেক কিছু না। তাহলে সাধারণ গুণগুলা 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক 1 তো হবে, আর 3, 1,3। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 23 পাতার সবগুলাই হলো। তো আমরা এখানে রাখছি, 23 পাতা পর্যন্তই রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।